কিছু মানুষ থাকেন এমন যারা চুপচাপ আসেন, নিজের কাজ করেন, তারপর আবার চুপচাপ চলে যান। জুড বেলিংহাম ছিলেন এই রকমের ছেলে। রিয়ালে এসেছিলেন 100 মিলিয়নের খেলোয়াড় হয়ে। শুরুতেই হয়েছিল অনেক সমালোচনা, কিন্তু প্রথম সিজনেই প্রমাণ করে দিয়েছিলেন তার মূল্য আসলে মোটেও বেশি ছিল না। এখন তার সাথে পেড্রিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়, তবে জুড বেলিংহাম নিজে কখনো এসব তর্কে জড়ান না। তাকে নিয়ে কয়েকটা কথা বলি, একটু মন দিয়ে শুনেন। জুড বেলিংহাম বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত এবং প্রতিভাবান তরুণ ফুটবলারদের একজন। মাত্র 20 বছর বয়সেই সে দেখিয়ে দিয়েছে বয়স যতই হোক, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চেও নিজের জায়গা করে নেওয়া সম্ভব। তার খেলা শুধু চোখের আরাম নয়, বরং প্রতিটি ম্যাচেই সে প্রমাণ দেয় সে একজন সম্পূর্ণ ফুটবলারের নাম। শুরুতে অনেকে সন্দেহ করেছিল তাকে নিয়ে, বলা হয়েছিল সে নাকি ঠিক মতো মিডফিল্ডে খেলতেই পারে না, কিংবা ফলস নাইন ছাড়া অচল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেলিংহাম এসব সমালোচনার জবাব দিয়েছেন মাঠের পারফরমেন্স দিয়ে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এসে প্রথম মৌসুমেই দলকে বড় ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স দেখানো সহজ কিছু না, কিন্তু বেলিংহাম সেটা সহজ করে দেখিয়েছেন। তার খেলার সবচেয়ে বড় দিক হলো ওয়ার্ক রেট। সে শুধু এটাকেই নয়, রক্ষণেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচের প্রেক্ষাপটে সে যেমন একজন রক্ষণ ভাগের 6 নম্বর হতে পারে, তেমনি মাঠের 8 কিংবা 10 নম্বর পজিশনেও স্বাচ্ছন্দ্য ভাবে খেলতে পারে। তার এই ভার্সেটাইলিটি তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।